কিছু বছর আগের কথা। রমেশ তার মার বাবার সাথে গ্রামেই বাস করত। তার বাবা মায়ের অনেক ইচ্ছা ছিল তারা তাদের ছেলেকে অনেক বড়লোক পরিবারে বিবাহ দেবে, কিন্তু হঠাৎ একদিন রমেশ একটি গরিব পরিবারের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, যার নাম ছিল শৌখিনী। তার বাবা মা গরিব হওয়ার কারণে রমেশের বাবা মা তাদের বৌমা শৌখিনীকে মেনে নিতে পারে না। শৌখিনী যতই ভালোভাবে কাজ করুক না কেন, তার কাজের মধ্যে কিছু না কিছু সমস্যা তারা বের করে শৌখিনীর সাথে দুর্ব্যবহার করত। কি রান্না করেছো বৌমা? এটা যে একেবারেই খাওয়া যাচ্ছে না। লবণের জন্য যে খাবার মুখে দেওয়াই যাচ্ছে না। হ্যাঁ গো, হ্যাঁ, আমিও তো একটা দানাও মুখে দিতে পারছি না গো। এ কেমন রান্না করেছো বৌমা? খেতে দেবে না বললেই তো পারতে, আমরা খেতে আসতাম না। কিন্তু খেতে দিয়ে কেমন অপমান! রমেশ আজ বাড়িতে ফিরুক, তাকে সবটা বলবো। মা, আমি তো ইচ্ছে করে লবণ বেশি দিইনি খাবারে। আর তাছাড়া আমি তো আপনাদের খেতে দেওয়ার আগে খাবারটি খেলাম, আমার কাছে তো সেরকম লবণ বেশি লাগলো না। তাহলে এখন কেন এত লবণ বেশি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না মা। কি বলছো কি? তাহলে কি আমরা দুজনে তাহলে মিথ্যে কথা বলছি? এ কি বউ ঘরে আনলাম, নিজে খাবারে লবণ বেশি দিয়ে এখন আমাদের বলছে আমরা নাকি মিথ্যে কথা বলছি? এটাই ছিল আমার কপালে। না না মা, আমি তো সেরকম কিছু বলিনি। আমি তো বলিনি যে আপনারা মিথ্যা কথা বলছেন। তবে আমি যে একটু আগে এই খাবারটা চেখে দেখলাম, তখন তো লবণ বেশ ঠিকই ছিল, কিন্তু এখন কি করে এভাবে লবণ বেশি হয়ে গেল সেটাই তো বুঝতে পারছি না মা। তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে যে আমরা তোমাকে রমেশের কাছে খারাপ করার জন্য এমন কাজটি করছি। আমরা মিথ্যা বলে তোমাকে দোষারোপ করছি। বাবা, আপনি রাগ করবেন না, আমারই হয়তো বা ভুল হয়ে গেছে। আমি হয়তো ভুলে লবণটা একটু বেশি দিয়ে ফেলেছি। আপনি কিচ্ছু মনে করবেন না, আমি এক্ষুনি গিয়ে আপনাদের জন্য নতুন করে রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কি আমাদের জন্য নতুন করে রান্না করে নিয়ে এসো, যাও বলছি। রমেশের মায়ের কথা শুনে শৌখিনী রান্নাঘরে চলে যায় এবং সে নতুন করে আবার রান্না বান্না করে তার শ্বশুর শাশুড়িকে খেতে দেয়। সে কখন বাড়ি থেকে না খেয়ে বেরিয়েছি, এখন অনেক বেলা হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসি বরং, আর দেখে আসি শৌখিনী আর বাবা মা কি করে এখন বাড়িতে। এ কথা বলে রমেশ তার কাজ থেকে বাড়িতে ফেরে। গিন্নি, তুমি আমাকে কিছু খেতে দাও, অনেক বেলা হয়ে গেছে, এখনো কিছু খাওয়া হয়নি আমার। আমার যে খিদা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ কথা বলে শৌখিনী তার ঘরের ভেতর চলে যায়, রমেশের জন্য খাবারের জোগাড় করে। আর রমেশ খাওয়া দাওয়া শেষ করে। বাবা, তুই আমাদের খেতে দিবি না বললেই পারতি, শুধু শুধু তোর বউকে দিয়ে লবণ বেশি দিয়ে আমাদের খেতে দিতে বললি, যাতে আমরা কোনো খাবারই না খেতে পারি। তুই জানিস না তোর বাবার শরীরটা কত খারাপ, তার জন্য এক চিমটি লবণও যেন বিষ। তোর বউ যে তাকে লবণে ভর্তি খাবার খেতে দিয়েছে, এখন যদি তার কিছু হয়ে যায় তার দায়টা কে নেবে বলতো বাবা? কি বলছো কি মা? শৌখিন বাবার খাবারে অনেক লবণ দিয়েছে। দাঁড়াও, আমি এখনই শৌখিনীকে বলছি। শৌখিনী, শৌখিনী, কোথায় তুমি? এদিকে এসো। তুমি বাবার খাবারে বেশি লবণ দিয়েছো কেন? তুমি কি জানো না বাবার জন্য লবণ বিষের সমান? তার স্বামীর চিৎকার চেঁচামেচি শুনে শৌখিনী তাড়াতাড়ি করে ঘরের ভেতরে এসে হাজির হয়। কই, আমি তো বাবাকে বেশি লবণের খাবার খেতে দিইনি। আমি যে খাবার খেয়েছি বাবাকে সে একই খাবার খেতে দিয়েছি, তাহলে লবণ বেশি হলো কি করে? তাহলে কি মা আমার কাছে মিথ্যে বলছে? মা যে আমাকে বললো বাবার খাবার নাকি লবণ বেশি হয়েছে, তিনি কি মিথ্যে কথা বলছেন আমার কাছে? বলো আমাকে। না না, আমি সেটা তো বলিনি, তবে মার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আর তাছাড়া আমি সেই খাবারটি নিজে খেয়ে দেখেছিলাম, এছাড়া আমি তাকে তো আবার নতুন করে রান্না করে খাবার খাইয়েছি।
হায় 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 হায়, আজ আমাকে এমন একটা দিন দেখতে হলো। আমার ছেলের বউ আমাকে মৃত্যুক বানিয়ে দিল, এটাও আমার দেখতে হলো। আমি কতবার তোকে বলেছিলাম রমেশ, তুই এই মেয়েকে বিয়ে করিস না, আমি তোকে অনেক বড় পরিবারে বিয়ে দেব, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তুই যদি আমার কথা শুনতি আজ, তাহলে তোর বউ এভাবে আমাকে তোর সামনে অপমান করতে পারতো না, পারতো না রে বাবা, পারতো না। মা, তুমি আর কষ্ট পেও না। শৌখিনী, তুমি মায়ের কাছে ক্ষমা চাও। এইসব তুমি কি বলছো? আমি তো অন্যায় করিনি, তাহলে কেন মায়ের কাছে ক্ষমা চাইবো? আর তাছাড়া তুমি কেন আমার উপর শুধু শুধু দোষারোপ করছো? আমি বলছি কি রমেশ, তুই এই মেয়েকে তালাক দিয়ে দে বাবা। আমি চাই তুই এই মেয়েকে এখন এই বাড়ি থেকে বের করে দিয়ে নতুন একটা সুন্দর দেখতে বউ নিয়ে আয়। আর তোর এই বউ যদি এই বাড়িতে থাকে, তাহলে তোর বাবা আর আমি এই বাড়ি থেকে চলে যাবো। এখন ভেবে দেখ কি করবি। তুমি যেহেতু তোমার দোষটা স্বীকার করতে চাচ্ছ না, তাহলে আমিও বলে রাখি, তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না। আজই তোমাকে আমি তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো। তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। যে আমার বাবা মাকে সম্মান করতে জানে না, আমি তাকে আমার বাড়ির বউ করে রাখবো না। আমি যে সত্যি কোনো অপরাধ করিনি, তাহলে কি করে আমি আমার নিজের দোষ স্বীকার করব, সেটা তুমি আমাকে বলো। সে আমি জানি না, তবে তুমি যেহেতু তোমার দোষটা স্বীকার করছো না, তাহলে এখনই তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি দোষ না করে শুধু শুধু দোষের দায় কাঁধে তুলে কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না, আর তাই আমি এ বাড়ি থেকে বেরিয়েই যাব। এ কথা বলে শৌখিনী রমেশের বাড়ি থেকে বেরিয়ে যায়। কয়েকদিনের মধ্যেই রমেশের বাবা মা রমেশকে একটি বড় পরিবারে বিয়ে করিয়ে নিয়ে আসে। কিছুদিন যেতে না যেতেই সেই মেয়েটি রমেশের মাকে বলে, তোমাদের যদি বাড়িতে থাকতে হয় তাহলে কাজ করে খেতে হবে। এভাবে পায়ের উপর পা তুলে থাকলে কিন্তু আমি তোমাদের খেতে দিতে পারবো না। তোমরা যদি এই বাড়িতে থাকতে চাও, কাজ করে খাও, না হলে কিন্তু এই বাড়ি থেকে তোমাদেরকে বের করে দেব। এসব কি বলছে কি এই বউ? শৌখিনী তো কোনোদিনও আমাদের এর আগে এমন কোনো কথা বলেনি। দেখে শুনে পছন্দ করে এমন একটা বউ এনেছি, এখন তো মনে হচ্ছে শৌখিনী আমাদের ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এই নতুন বউ আমাদের সাথে এমনই করবে। শৌখিনী এই সংসারে থাকতে কোনোদিনও আমাদের কাজ করতে বলেনি। আমি যে বড্ড ভুল করে ফেলেছি। এখন আসুক রমেশ, রমেশ বাড়িতে আসলে রমেশকে বলবো তার নতুন বউ আমাদের সাথে এমন ব্যবহার করছে, সে যেন এই মেয়েকে তার বাপের বাড়িতে দিয়ে আবার আমাদের শৌখিনীকে ফিরিয়ে আনে। কি ভাবছেন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে? কাজ করুন, তারপর আমি আপনাকে খেতে দেব, তার আগে নয়। না হলে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। এমন সময় রমেশ বাড়িতে ফিরে আসে আর দেখতে পায় তার নতুন বউ তার বাবা মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করছে। আর রমেশও তার বাবা মায়ের সাথে তার বউয়ের এমন আচরণ দেখে সে অনেক কষ্ট পেতে থাকে। এ কি বউ, তুমি এমন করছো কেন আমার বাবা মায়ের সাথে? তুমি অন্যায় করছো। দেখো, শুধু শুধু আমার উপর চোখ রাঙিয়ে লাভ নেই। প্রথম বউ এই বাড়ি থেকে কেন গেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তোমার বাবা মা সারাদিন পায়ের উপর পা তুলে বসে থেকে থেকে ওই বউয়ের উপর অত্যাচার করতো, কিন্তু আমার সাথে এটা হবে না কো। আমি বড় পরিবারের মেয়ে, আমার সাথে এমন করলে হয় তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দেব, না হলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। ইস, আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। শৌখিনী যে আমার বাবা মাকে কতটা ভালোবাসতো আমি তো বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি যে শৌখিনী আসলে অনেক ভালো মেয়ে ছিল। আমি আজই শৌখিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসব। তবে তার আগে এই মেয়েকে আমি বাড়ি থেকে বের করব। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। রমেশ তার নতুন বউকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার নতুন বউ তার কোনো কথাই শোনে না। সে দিনের পর দিন তার শ্বশুর শাশুড়ির সাথে অত্যাচারের মাত্রা যেন আরও বাড়িয়ে দেয়। এক পর্যায়ে রমেশ বাধ্য হয়ে সে তার নতুন বউকে বাড়ি থেকে বের করে দেয়।
শৌখিনের বাড়িতে যায় শৌখিনীকে ফিরে আনার জন্য। আর শৌখিনী নিজের বাড়ির পুকুর পাড়ে বসে একা একা মন খারাপ করে কান্না করতে থাকে। শৌখিনী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে তুমি কতটা ভালো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, মাও এসেছে। তার নিজের ভুল বুঝতে পেরে তোমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য মা এসেছে। হ্যাঁ বৌমা, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল বুঝতে পেরেছি। আমি যে আসল হিরেটাকে চিনতে পারিনি। আমার অনেক ভুল হয়েছিল সেদিন। আসলে আমি মিথ্যে বলে রমেশের কাছে তোমাকে ছোট করেছিলাম। তোমার তো কোনো দোষ ছিল না। তারপরও আমি আবার আমার রমেশকে বড় পরিবারে বিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম এবার হয়তো বা আমি অনেক ভালো থাকবো, কিন্তু সেই বউ আমার বাড়িতে এসে আরো আমার সাথে অশান্তি অত্যাচার শুরু করে দিয়েছে। আর তখন আমি বুঝতে পেরেছি যে আমি আসল হিরে ফেলে রেখে কাচের টুকরোকে হিরে ভেবেছিলাম। এখন তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমার যে বড্ড ভুল হয়ে গেছে। দেখো শৌখিনী, মাও যে তোমার কাছে ক্ষমা চাচ্ছে। তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও। তুমি আমাদের সাথে বাড়ি ফিরে চলো। আমি যে তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না। চলো চলো তুমি আমার সাথে। তোমাদের উপর কি আমি রাগ করে থাকতে পারি? আর তাছাড়া তোমার মা যে আমারও মা। মা, আপনি আমার কাছে আর ক্ষমা চাইবেন না। আমি তো আপনার মেয়ের মতোই। আর তাই আমি আপনার কথা রাখবো। আমি আবারও আপনাদের সাথে ওই বাড়িতে ফিরে যাব। হ্যাঁ মা, হ্যাঁ, আজ থেকে তুমি আমার মেয়ে। আর কখনো কোনোদিনও তোমার সাথে আমি খারাপ ব্যবহার করব না, কোনোদিনও না। তোমাকে আমি আমার নিজের মেয়ের মতো করেই রাখবো। চলো মা, ফিরে চলো। এরপর রমেশ তার মায়ের সাথে শৌখিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় এবং তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।